সব ধ্বংস হয়ে গেল, সবকিছু নষ্ট হয়ে গেল, এতদিনের মেহনত সব শেষ। তারা কি করলো? আমাদের দলকে একটুও চান্স দিল না, মনোনয়ন দিল না। ওই হাসিনা, এইটা তোমার প্রাপ্য ছিল হাসিনা। ও হো হো হো, এত বড় অন্যায় কাজ করে গেছো দেশ থেকে। তোমার কি মনে হয় এত কিছুর পর তোমার দলকে চান্স দেবে? এত বড় আমাদের দল, অথচ আমাদেরকে নিষিদ্ধ করে দিল। কি এমন অপরাধ করেছি যার কারণে আমাদেরকে নির্বাচনেই আর সুযোগ দেওয়া হলো না? এত বড় অপরাধ করেছো যে তুমি আর কখনোই বাংলাদেশের মধ্যে দল খাড়া করতে পারবা না। তোমার আওয়ামী লীগ এই পর্যন্তই ইতি টেনেছে, এরপর আর টানতে পারবে না, বাংলাদেশেও আসতে পারবে না। এ দল সারা জীবনের জন্য মুছে দেওয়া হয়েছে। বললে হলো, তাই না? বললে হলো। এতদিনের মেহনত, এত বড় দল, 300 সিট। আরে জামাত বিএনপি মিলে যেটা ফেমাস নাই সেটা আমাদের আছে। এই জন্য এখন বাংলাদেশের মধ্যে জামাত আর বিএনপি রাজত্ব করতেছে। আপনাদের 300 সিটও নাই, আপনাদের পাবলিকও নাই। কোথায় গেল সব? কোথায় গেল আপনার অহংকার? জনগণ আমাকে তুচ্ছ করে দিল, অপমান করলো করলো, শেষে আমাকে নির্বাচনে পর্যন্ত ঠাঁই দিল না। কেন এমনটা করলো? দেশের মানুষের জন্য কি আমি কম কিছু করেছি? দেশের মানুষের জন্য তুমি কিছু করো নাই, নিজের জন্য করেছো, স্বার্থের জন্য করেছো। যত বেশি উন্নয়ন তত বেশি চুরি। তুমি তো চুরিতে ছিলা অনেক এক্সপার্ট। দেশের মানুষ না খেয়ে মরলো না বাঁচলো এটা তুমি কখনোই দেখতে যাও নাই। তুমি শুধু উন্নয়ন করেছো, 100 টাকার জায়গায় 90 টাকা মেরে দিয়ে 10 টাকার উন্নয়ন দেখাইতো দেশের মধ্যে। আরে চাচা, আজ পর্যন্ত যতগুলো উন্নয়ন করেছি, একটা উন্নয়ন কোনো সরকার করতে পারবে না। এত বড় বড় উন্নয়ন কেউ করতে পারবে না, এটা চ্যালেঞ্জ দেওয়া কথা। দেশের মানুষ না খেয়ে মরে আর তুমি আছো উন্নয়ন নিয়ে। আমরা দেশের মধ্যে উন্নয়ন তখন চাই যখন বাংলাদেশের মানুষ সুস্থভাবে 3 বেলা খাইতে পারবে, টেনশন ছাড়া ঘুমাইতে পারবে। দেশের মধ্যে উন্নয়ন করবা, এদিকে জনগণ না খেয়ে মরবে। ওই রকম উন্নয়ন আমাদের দরকার নেই। যেই সরকার আসুক, দেশের জনগণ যেন ভালো থাকে, ব্যাস। এবার না মানে সারা জীবন দিল্লিতে থাকবো না, একদিন না একদিন বাংলাদেশে যাব, আবার নতুন করে সবকিছু গড়বো, আবার নতুন করে দল খাড়া করব। তখন কি করবা? তুমি যদি আরো 500 বছরও ট্রাই করো, কিছু করতে পারবে না বাংলাদেশে। বাংলাদেশের মানুষ এখন সচেতন হয়ে গেছে, তাই তোমার মতো রাক্ষসী বাংলাদেশে ঠাঁই পাবে না কখনো। আমাকে রাক্ষসী বললা? এর অপমান আমি নেব, শোধ নেব, সমস্যা নাই। আসতে দাও সেই সময়টা, আসতে দাও সেই দিনটা, তারপর সবাইকে আমি আবার দেখে নেব। এর আগের বার জনগণকে দেখে নিছেন, এবার উল্টাটা হবে। জনগণ আপনাকে দেখে নেবে। অপেক্ষায় আছে জনগণ, কবে দেশে ঢোকেন। বাবা না মানে আমি আমি টুপ করে ঢুকবো, আমি কাউকে বলবো না। না বলে ঢুকে গদিটা হাসিল করে নেব। শেষ একটা লাইন বলি তোমার জন্য। দেখা না দিলে বন্ধু কথা কইও না, দেখা না দিলে হাসিনা কথা কইও না।